বর্তমান নতুন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছে। এখন দেশের নাগরিক হিসেবে তাকে আমিও শুভেচ্ছা জানাতে বাধ্য হয়ে শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু মন থেকে না। কেন? কারণ তিনি সিলেকশনে রাষ্ট্রপতি, ইলেকশনে না। যেটা হয়েছে আপনারা জানেন যে প্রতি মিনিটে সংসদ পরিচালনা করতে দেশের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। সেইখানে এই যে একটা সার্কাস খেলা, এটা সার্কাসই। এক সপ্তাহ আগে থেকেই, নির্বাচনে এক সপ্তাহ আগে থেকে আমরা বুঝতে পারতেছি, অনুমান করতে পারতেছি যে রাষ্ট্রপতি কে হবে। তাহলে সেখানে মনে করেন নির্বাচন দেওয়াটা একটা সার্কাস খেলা ছাড়া আর কিছুই না। জি ভাই, সর্বপ্রথম বলবো যে সরকার 180তম দিন উদযাপন করতেছে, সরকারের অঙ্গ সংগঠন ছাত্রদল। এখানে সর্বপ্রথম দেখার বিষয় আছে ছাত্রদলের এখানে কয়জন কর্মী আছে। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া বলেছিল যে টোকাই বস্তির ছেলে দিয়ে দল বাড়ি করো না, যোগ্য লোক দিয়ে দল পরিচালনা করো। সেই ক্ষেত্রে আপনি একটু খুঁজে দেখেন যে এখানে আসলে কয়জন ছাত্রদল কর্মী আছে। তো আসলে 180 দিন উদযাপন করাই যায়, আমরাও যে কোনো সময় যে কোনো জিনিসের উদযাপন করতেই পারি, কিন্তু এইটা কতটুকু সফল এটা আমাদেরকে দেখতে হবে। আপনি যদি মনে করেন যে বিশ্লেষণ করেন যে 180তম দিন সরকার আসলে কি করতে পারছে জনগণের জন্য, জনগণ এই 180তম দিনে সরকারের প্রতি কতটুকু সন্তুষ্ট। যদি আমরা সরকার গঠন করার পর জনগণকে সন্তুষ্টই করতে না পারি, জনগণের ভালো মন্দ আমরা বিবেচনা করে ওই পদক্ষেপ অনুযায়ী আমরা কাজ করতে না পারি, সেক্ষেত্রে আমরা 180 দিন কেন 500 দিন উদযাপন করলেও জনগণের তাতে কিছু আসে যায় না। না আসলে আপনারা দেখবেন যে 66% কেন, এখানে যদি 100%ও বলা হয়, এটা কতটুকু ভ্যালুয়েবল এটা জনগণের মতামত আপনি নেন। জরিপ তো মনে করেন যে আমি একটা ফটো কার্ড বানায় ছাড়া দিলেও সেটা জরিপ হয়ে যায়, কিন্তু আসলে জনগণ কতটুকু সন্তুষ্ট এটা আগে বুঝতে হবে। এখানে 66% বলা হয়েছে, আপনি দেখবেন কিছু কিছু সময় শেখ হাসিনাও এমন কাজ করছে যেটা নিয়ে এখনও পর্যন্ত জনগণ বলে শেখ হাসিনা ভালো ছিল, তার মন্ত্রী পরিষদের লোকগুলো খারাপ ছিল, এখনও অনেকে এই কথাটা বলে। সেই দিক যদিও আপনি বিবেচনা করেন, সেটার সাথে মিল রাখতে এখন বর্তমান সরকার তাই করতেছে। জনাব তারেক রহমান সাহেব ঠিক সেটাই করতেছে। তিনি জনগণের কাছে নিজে খুব ভালো, জনগণের কথা ভাবতেছে, জনগণের জন্য কাজ করতেছে। বিষয়টা এরকম বোঝানোর চেষ্টা করলেও আসলে কতটুকু জনগণমুখী সে কাজ করতেছে এটা শুধুমাত্র জনগণই জানে। এই যে বিভিন্ন ফ্যামিলি কার্ড, এই সেই বিভিন্ন কার্ড বিতরণ করে উনি বেড়াচ্ছে, আসলে এই কার্ডগুলো কয়জনে পাচ্ছে, কয়জনে এটা সুফল ভোগ করতেছে, এটা হচ্ছে দেখার বিষয়। 66% এটা তাদের বিশ্লেষণ, এটা সাধারণ জনগণের বিশ্লেষণ না, এটা আমি মনে করি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি, কারণ আচ্ছা, রুমিন ফারহানা আপু ওনার বিভিন্ন ধরনের সমালোচনা একসময় করেছি, এখনও তিনি যদি অন্যায় রকম কোনো কিছু করে সেটা সমালোচনাও করব, কিন্তু এই যে রাষ্ট্রপতি নির্বাচনে উনি যে ভোট দিলেন না, এটার পক্ষে আমি তার প্রশংসা করতে বাধ্য। কেন করলাম না? কারণ দেখেন সেই সংবিধান, এই 72-এর সংবিধান অনুযায়ী জুলাই পরবর্তী অভ্যুত্থানের পরে এই যে রাষ্ট্রপতি নির্বাচন সংসদে যে হলো, সেটা সেই 72-এর সংবিধান অনুযায়ী কিন্তু হয়েছে। সেই জন্যই রুমিন ফারহানা আপু সেখানে ভোট দেয় নাই। এখানে সাধারণ জনগণ আসলে যারা গণ অভ্যুত্থানকে ধারণ করে, গণ অভ্যুত্থানের জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তারা এটাতে একমত হবে যে তিনি ভোট দেয় নাই, সেটা সে জনগণের কথা ভেবেই দেয় নাই। কারণ জুলাইয়ে সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশটা স্বাধীন হয়েছে, এই ফ্যাসিস্ট আমল থেকে দেশ মুক্ত পাইছে। সেখানেও যদি মনে করেন সেই 72-এর সংবিধান অনুযায়ী, 70-এর অনুচ্ছেদ অনুযায়ী মনে করেন যে সংসদ নির্বাচন হয়, সেখানে মানুষ আসলে কিভাবে ভোট দিবে? আমি যদি ভোট কাকে বলে, আমার যার ইচ্ছা, যার যোগ্য মনে হবে আমি তাকে ভোট দেবো, কিন্তু দল যদি আমাকে নির্ধারণ করে দেয় তাকেই দিতে হবে, অন্যথায় অন্য কাউকে দিলে তোমার পথ থাকবে না, তাহলে সেটা তো ভোট হলো না, সেটা সিলেকশন, সেটা ইলেকশন না। সরকার যেটা করেছে এটা ইলেকশন করেছে। বর্তমান নতুন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছে। এখন দেশের নাগরিক হিসেবে তাকে আমিও শুভেচ্ছা জানাতে বাধ্য হয়ে শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু মন থেকে না। কেন? কারণ তিনি সিলেকশনে রাষ্ট্রপতি, ইলেকশনে না। যেটা হয়েছে আপনারা জানেন যে প্রতি মিনিটে সংসদ পরিচালনা করতে দেশের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। সেইখানে এই যে একটা সার্কাস খেলা, এটা সার্কাসই। এক সপ্তাহ আগে থেকেই, নির্বাচনে এক সপ্তাহ আগে থেকে আমরা বুঝতে পারতেছি, অনুমান করতে পারতেছি যে রাষ্ট্রপতি কে হবে। তাহলে সেখানে মনে করেন নির্বাচন দেওয়াটা একটা সার্কাস খেলা ছাড়া আর কিছুই না। জনগণের টাকা ব্যয় করে জনগণের সাথে একটা সার্কাস খেলা হয়েছে। এখন রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপ্রধান, সর্বোচ্চ একটা পর্যায়ের নেতা, তাকে আমরা মানতে বাধ্য। কারণ যেখানে পুরো দেশের রাষ্ট্রপতি হিসেবে সে দায়িত্ব পাচ্ছে, তাকে তো আমরা মানতে বাধ্য, কিন্তু সেটা বাধ্য হয়ে মানছি। নিজের ইচ্ছা, মন থেকে খুশি হয়ে তাকে মানার মতো পরিস্থিতি অন্তত যারা জুলাইকে ধারণ করে তারা এটা কখনোই মেনে নিতে পারছে না।